বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে লাইভ ট্রেডিংয়ে হাজির হয়েছি। দেখুন, এখন এই মুহূর্তে নিফটি ফিফটির 10 মিনিটের চার্ট ওপেন আছে, মার্কেট লাইভ চলছে। ঠিক আছে, তো আপনাদেরকে আমি কিছু ভিউ পয়েন্ট আজকে দেখাবো এবং আমি একটা ট্রেড নিয়েছিলাম, সেটা কি পজিশন সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, আজকে যেহেতু নিফটি ফিফটির এক্সপায়ারি আছে এবং বিগত 2 দিন 4 তারিখ ভোটের যেদিন গণনা রেজাল্ট আউট হলো লোকসভা ভোটে, আপনারা জানেন সেদিনে মার্কেট প্রায় 4000 পয়েন্টের মতো ফল করেছিল এবং গতকাল প্রায় 2200 পয়েন্টের মতো রিকভার করেছে। ঠিক আছে, আজকে মার্কেট এখানে ওপেন হয়েছে 9টা 15, এটা 10 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। তো মার্কেট যেখানে ওপেন হয়েছিল সেই ডে লোয়ের কাছাকাছি কিন্তু মার্কেট আজকে এখন হল্ট করছে। ঠিক আছে, এবার এখান থেকে আপনাদেরকে আমি ভিউ পয়েন্ট বলবো। তো যেহেতু আজ এক্সপায়ারি, অপশন চেন আমাদেরকে ফলো করা উচিত। তো অপশন চেনে দেখা যাচ্ছে এই মুহূর্তে মার্কেট 22,750-53-তে মার্কেট এই মুহূর্তে চলছে। ঠিক আছে, ট্রেড করছে। এবার অপশন চেন অনুযায়ী 22,750 স্ট্রাইকে বায়ার্স এবং সেলার্স কল সাইড পুট সাইড একবার দেখে নেব। তো এটা হচ্ছে কল সাইড, আপনারা দেখতে পাচ্ছেন অপশন চেন নিফটি ফিফটি এখানে সিলেক্ট করা আছে এবং এক্সপায়ারি আজকে 6 জুন 2024। ঠিক আছে, তো এখানে কল সাইড এবং এটা হচ্ছে পুট সাইড। তো কল সাইডে এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স আর পুট সাইডের যেগুলো সেগুলো হচ্ছে সাপোর্ট। তো এই মুহূর্তে 22,750-এ মার্কেট ট্রেড করছে। তো এটা হচ্ছে 22,750 স্ট্রাইক প্রাইস। তো এই স্ট্রাইক প্রাইসে ওপেন ইন্টারেস্ট আছে 2,56,436 এবং চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট আছে 2,14,000, অর্থাৎ অলরেডি এগুলো আগের থেকেই ছিল এবং নতুন করে এগুলো অ্যাড হয়েছে। ঠিক আছে, তো টোটাল ভলিউম ট্রেড হয়েছে 88,91,381। ভলিউম ভালো আছে দেখতে পাচ্ছেন। তো 22,750 স্ট্রাইক প্রাইস। এবার পুট সাইডে আমরা দেখে নেব 1,68,078, এটা ওপেন ইন্টারেস্ট এবং চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট 1,61,438। ঠিক আছে, টোটাল ভলিউম এখানে ট্রেড হয়েছে আপনার 82,08,198। ওকে, তো এরপর দেখুন কম্পেয়ার যদি করা যায় তাহলে কল সাইডে আপনার ওপেন ইন্টারেস্ট এবং চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টের সংখ্যা বেশি আর পুট সাইডের সংখ্যাটা কম। তাহলে যে স্ট্রাইক প্রাইসে যত বেশি ওপেন ইন্টারেস্ট থাকবে আমরা সেটাকে কল সাইডের হলে সেটাকে রেজিস্ট্যান্ট ধরবো এবং পুট সাইডের হলে সেটাকে আমরা সাপোর্ট মেনে নেব। তো আজকে এক্সপায়ারির দিনে এখানে সাপোর্ট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 22,500। দেখতে পাচ্ছেন 22,500 লেভেলে প্রায় 4,21,778 এখানে পুট রাইটিং হয়েছে। ঠিক আছে, পুট সাইডে আছে। এখানে বায়ার সেলার দুজনেই আছে, কারণ বাই সেলার না হলে তো ট্রিগার হবে না। তো 4,21,000 আমরা এটাকে সাপোর্ট ধরে নেব। আর যদি আমরা রেজিস্ট্যান্স ধরি তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি আছে 22,900, সরি 22,900 না, 22,800। 22,800 লেভেলে দেখুন 5,87,208 এবং চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট 4,38,000। তাহলে মার্কেট কিন্তু 300 পয়েন্টের একটা গ্যাপ আপ এই মুহূর্তে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে দেখাচ্ছে। তো নিচের দিকে সাপোর্ট হচ্ছে 22,500, যেটা 4,21,000 এবং 2,85,000, এটা কল পুট রাইটিং আছে। আর যেখানে 22,800 আপনারা দেখতে পাচ্ছেন এটা কল সাইডে 5,87,000, 4,38,000। তো এই দুটো হচ্ছে আজকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এটা আমি আপনাদেরকে এবার চার্টে গিয়ে দেখাবো। তো 22,800 এই লেভেলটা দেখতে পাচ্ছেন, এই যে 22,800 এইটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল আজকের। হ্যাঁ, আমি যদি এটাকে আমি এখানে সরিয়ে নিয়ে আসি এই লাইনটাকে, তো 22,800 লেভেলে আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, দেখুন 22,800, এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে কোঅর্ডিনেটস থেকে 22,800 করে দিলে এটা হয়ে গেল। তো 22,800 রেজিস্ট্যান্স দেখাচ্ছে এবং 22,500 এই লেভেলটা সাপোর্ট দেখাচ্ছে। তো আমি যদি এটাকে সরিয়ে নিয়ে এসে এখানে দিয়ে দিই 22,500। ওকে, আমি এটা চার্টটা ওপেন করেছি ধ্যান থেকে, কারণ ধ্যানের ট্রেডিং ভিউ ফ্রি এবং সমস্ত ফিচার্স এখান থেকে ব্যবহার করা যায়। তো মার্কেটের আজকে এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 22,800 রেজিস্ট্যান্স, 22,500 সাপোর্ট। এটা কিন্তু অপশন চেন অনুযায়ী দেখুন ভালো করে, 22,500 এটা হচ্ছে আপনার সাপোর্ট
আর 22,800 এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই মুহূর্তে মার্কেট ট্রেড করছে 22,750-এর কাছাকাছি। তাহলে এখান থেকে আমাদের কি বোঝা যাচ্ছে, এটা গতকাল মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে ফল করেছিল, আজকে মার্কেট ওপেন হয়েছে গ্যাপ আপ ওপেন হয়ে গতকালের যে রেজিস্ট্যান্স যেখান থেকে মার্কেট ফল করেছিল সেখানেই রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিন্তু ফল করে গিয়েছিল কোনখান পর্যন্ত, মানে কালকে লাস্ট টাইম মানে মার্কেট ক্লোজ হওয়ার আগে যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট এসে কিন্তু আবার আপসাইড মোমেন্টাম নিয়েছে, আপসাইড মোমেন্টাম নিয়ে 22,900 পর্যন্ত গিয়ে মার্কেট আবার ফিরে এসছে। ঠিক আছে, তারপরে কিন্তু কন্টিনিউয়াস মার্কেট দেখুন বারবার একই লেভেলে আসছে এবং ফিরে যাচ্ছে। সেই লেভেলটা কত? 22,700। এই যে 22,700 লেভেলটাকে বারবার আসছে, আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 22,700 লেভেল। এই 22,700 লেভেলে কিন্তু মার্কেট আসছে আবার উপরে উঠে যাচ্ছে। তার কারণ হচ্ছে 22,700 লেভেলে দেখুন এখান থেকে কিন্তু পুট রাইটিংটা বেশি আছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই, 2,88,836 হচ্ছে ওপেন ইন্টারেস্ট এবং 1,76,662 চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, এটা কল সাইডে। এবার আমি যদি পুট সাইডে যাই, ঠিক আছে, এবার পুট সাইডে দেখুন 3,45,000, 3,23,000, তাহলে এই কল রাইটিংদের থেকে পুট রাইটিং বেশি আছে, অতএব এটা কিন্তু সাপোর্ট 22,700। ভালো করে দেখুন 22,700 লেভেলটা কিন্তু এখনো পর্যন্ত কলের তুলনায় পুটে স্ট্রং সাপোর্ট দেখাচ্ছে। তারপরও মার্কেট কিন্তু বারবার 22,700 লেভেলে ফিরে আসছে, অর্থাৎ 22,700 লেভেল থেকে যারা বাই করেছে তারা এতটা শক্তিশালী নয়। যদি শক্তিশালী হতো তাহলে এরা মার্কেটটা এখান থেকে তুলে নিয়ে উপরে চলে যেতে পারত, কিন্তু এরা নিজেদের পজিশন 22,700 থেকে বারবার ডিফেন্ড করার চেষ্টা করছে, কিন্তু সেলাররা এতটাই স্ট্রং যে বারবার মার্কেটকে কিন্তু নিচে নামিয়ে আনছে। এবার আপনারা জানেন যে একটা সূত্র আছে যে মোর টাইম টেস্টিং অফ এ লেভেল উইল মেক দ্য জোন বা উইল মেক দ্য লেভেল উইকার। একটা লেভেলকে যখন বারবার টেস্ট করবে মার্কেট, ফিরে ফিরে আসবে, তখন সেই লেভেলটা কিন্তু উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তাহলে এই 22,700 লেভেল থেকে যারা বাই করেছে তারা কিন্তু উইক হয়ে যাচ্ছে, কারণ এরা স্ট্রং থাকলে মার্কেটকে অনেক উপরে নিয়ে চলে যেতে পারতো, এরা পারছে না। এরা কিন্তু মার্কেটটা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আবার সেলাররা কিন্তু মার্কেটটাকে নামিয়ে দিচ্ছে। তো এইভাবে দেখুন প্রথমে সকালবেলায় ওপেন হওয়ার পর এই 22,700-তে গিয়েই সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠেছিল, তারপর সেলাররা আবার নিচে নামিয়ে নিয়ে আসে, 22,700 ভেঙে দেয়, ভাঙার পরে আবার 22,700 লেভেল থেকে কিন্তু ডিফেন্ড হয়, কারণ এই লেভেল থেকে যারা বাই করেছে তারা কিন্তু লস করতে চায় না, সেজন্য আবার এখান থেকে তারা আবার বাই করতে থাকে। তারপর আবার সেলাররা নিচে নামিয়ে নিয়ে আসে, আবার বায়াররা তোলার চেষ্টা করে। তো দেখুন প্রথমবারে যে লেভেল পর্যন্ত বায়াররা নিয়ে যেতে পেরেছিল, দ্বিতীয়বারে তার থেকে কম লেভেলে নিয়ে গেছে, তৃতীয়বারে আরও কম লেভেলে নিয়ে গেছে, মানে বায়ারদের ক্ষমতা এখানে কমে গেছে। তো এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে সেলাররা এখানে জিতে যাবে, কারণ এই বায়াররা নিজেদের পজিশন ডিফেন্ড করতে করতে শেষে ওদের আর কোনো ডিফেন্ড করার মতো পজিশন থাকবে না। তখন ওরা দেখবে যে আমরা হেরে গেছি, তখন ওরা নো লস নো প্রফিটে এখানে এক্সিট করতে আরম্ভ করবে। যদি এখানে একটা বিগ সাইজের রেড ক্যান্ডেল, এই যে রেজিস্ট্যান্স পয়েন্টটা আমি দিয়েছি সাপোর্ট পয়েন্টটা 22,700 যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে ব্রেক করে যদি একটা রেড ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে এইখান থেকে যারা বাই করেছিল তারা সবাই ফেসে যাবে। এবার ফেসে যাওয়ার কারণে ওরা নিজেদের লসটাকে রক্ষা করতে তারা কি করবে, এক্সিট করবে পজিশন এখানে যখনই মার্কেট আসবে দ্বিতীয়বার। তো এক্সিট করার কারণে তাহলে বায়ার যখন এক্সিট করবে তাহলে ওদেরকে সেল করতে হবে, সেলার হয়ে যেতে হবে। তো যখনই ওরা হিউজ মাত্রায় সেল করবে তখন মার্কেট কিন্তু এখানে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে নেমে চলে আসবে। ঠিক আছে, এটাই হতে পারে, নিচে নেমে আসবে এবং 22,500 পর্যন্ত আসবে। 22,500 যেহেতু একটা স্ট্রং সাপোর্ট, এখানে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে আবার আপসাইড চলে যাবে। তো আজকে 22,500 থেকে 750 এর মধ্যেই মার্কেট ক্লোজ দেবে। ঠিক আছে, এর মধ্যেই সারাদিনটা আজকে খেলা করবে। তো সকালবেলায় একটা পজিশন আমি নিয়েছিলাম, আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে দেখুন এই যে এটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স সাপোর্ট ছিল, আমি এটা 15 মিনিটে ছিল, দেখাই আপনাদেরকে 10 মিনিট টাইম ফ্রেমে প্রিভিয়াস রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটা
এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড নিয়েছিলাম, এই যে ইনসাইড ক্যান্ডেল, ঠিক আছে। এটা ছিল গতকালের প্রিভিয়াস রেজিস্ট্যান্স। এই প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে এই ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছিল। ক্লোজ দেওয়ার পর একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়। ইনসাইড ক্যান্ডেলের হাই যখন ব্রেক করে তখন ট্রেডটা নিই। ট্রেডটা নেওয়ার পর তারপর কিন্তু মার্কেট অনেকটাই উপরে আসে এবং এখানে একটা লাইন ছিল, আমি আপনাদেরকে দেখানোর জন্য সরিয়ে দিলাম। তো এখান থেকে আমি আরেকটা হরাইজন্টাল লাইন দিয়ে দিচ্ছি। এবার দেখুন এই যে প্রিভিয়াস সাপোর্ট নাও রেজিস্ট্যান্স, প্রিভিয়াস সাপোর্ট ছিল, এখানে মার্কেট কন্টিনিউ সাপোর্ট নিয়েছিল, সেই সাপোর্ট নাও রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওখানেই কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আবার চলে এসেছে, ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু এই জায়গাটার আগেই বেরিয়ে গেছি, এক্সিট করে গেছি, কারণ আমি জানতাম যে প্রিভিয়াস সাপোর্ট নাও রেজিস্ট্যান্সে মার্কেট এলেই কিন্তু ফল করে যাবে এবং 22,900 একটা রাউন্ড নাম্বার, তাহলে রাউন্ড নাম্বার ক্যান অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স সাপোর্ট। তো এখান থেকে আমি একদম সঠিক টাইমে এক্সিট করে যাই এবং এক্সিট করার কারণে একটা প্রফিট নিয়ে বেরিয়ে যাই। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা আমার জিরোধার অ্যাকাউন্ট, মাত্র 13,650 টাকা আছে এখানে অ্যাড করা আছে, বেশি টাকা অ্যাড করিনি। তো আমার পজিশনটা এখানে দেখাই, দেখুন সকালবেলা একটা ট্রেডে আমার লস হয়েছিল 2100 টাকা, তারপরে দুটো ট্রেডে আমার একটাই 3,000, একটা 2100 টাকা প্রফিট হয় এবং টোটাল প্রফিট আজকে 3,017 টাকা, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত ট্রেড আমি করেছি আর এখনও ট্রেড নিইনি, তবে আমি বলেছিলাম যে এটাকে ক্লোজ দিতে পারে, দেখুন সে কথাটাই হয়ে গেল। আপনাদেরকে বললাম যে একটা লেভেলকে বারবার টেস্ট করলে উইক হয়, এরপর এখানে যদি একটা বিগ রেড ক্যান্ডেল এখানে ক্লোজ দিয়ে দেয় তাহলে কি হবে, এই বায়াররা সেলার হয়ে যাবে, মার্কেট এখানে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নেমে যাবে 22,500 পর্যন্ত। আপনাদেরকে ভিডিওতে বলতে না বলতেই দেখুন ক্যান্ডেল কিন্তু নেমে গেল, ঠিক আছে। এগুলো লজিক বুঝতে হবে, যদি আপনারা এগুলো বুঝেন অবশ্যই আপনারাও ট্রেড করতে পারবেন। দেখুন আমি যা বলেছিলাম ঠিক মার্কেট কিন্তু সেটাই করতে চললো, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এরপর নেক্সট ভিডিও আমি আপনাদেরকে পরে দিয়ে দেবো। তো আজকের ভিডিও থেকে যদি কিছু লার্নিং পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখানে কিন্তু ক্লোজ দিয়ে দিয়েছে 22,700 নিচে ক্লোজ দিয়েছে এবং প্রিভিয়াস সাপোর্ট যেটা ছিল সেই সাপোর্টকে ভেঙে ফেলেছে। তো মার্কেট এখানে রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু নেমে যাবে, ঠিক আছে, এখান থেকে কিন্তু নামবে, আপনারা চাইলে এখান থেকে বাই করতে পারেন। তো আমি যখনকে ভিডিও দেবো তখনকে হয়তো আর টাইম পাবেন না। তো দেখুন যেটা বলেছিলাম ঠিক এক্স্যাক্ট সেটাই কিন্তু হতে চলেছে। তো বন্ধু যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অ্যাকিউরেট ট্রেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটিকে লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।